চুপি 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 হঠাৎ ছোঁয়াতে এলোমেলো ঝড়ে তোমাকে পাওয়াতে চলো না প্লিজ বলো না ছোটি ছোটি রোদে খেয়ালি পলকে চলো চলো মেঘে খুশির ঝলকে চলো না প্লিজ চলো না ও হো হো এমন কেন কথা শুনে না ও হো হো এমন কেন বাঁধা মানে না ও হো হো এমন কেন কথা শুনে না জানি না। Hey guys, welcome back to our channel. তো এখন আমরা কোথায় যাচ্ছি? বাংলাদেশ। কোথায়? পল্লী। আমাদের সামনে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, যার যার ইচ্ছে স্টেশন ছাড়া ট্রেনে উঠে যাও। তো চলো আমরা এখন একটা কোথায় যাচ্ছি, একটা আমাদের সোনামনাকে দেখতে যাচ্ছি। তো আজকে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসবে। তো এখন আমরা যাই, ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। আর এই মানুষটাকে দেখো, দেখতে পেয়েছো মজাদার বিষয়টা, কি মজার। তো চলো ভিডিওটা দেখতে থাকা। এখন যাব নার্সিংহোমে যাওয়ার আগে স্টাইল বাজারে আসলাম এখান থেকে কিছু একটা নেব বলে। চুপি 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 হঠাৎ ছোঁয়াতে এলোমেলো ঝড়ে তোমাকে পাওয়াতে চলো না প্লিজ বলো না ছোটি ছোটি রোদে খেয়ালি পলকে চলো চলো মেঘে খুশির ঝলকে চলো না প্লিজ চলো না। যেটা নিতে এসেছিলাম সেটা আমাদের নেওয়া হয়ে গেছে। এখন যাবো মেডিকো নার্সিংহোমে। তো নার্সিংহোমের ভেতরে কোনো ভিডিও করিনি, বাইরে থেকে ভিডিওটা করলাম যে নার্সিংহোমে এসেছি। আর ভেতরে গিয়ে আমি আমার বোন শবনাম বা বাবুর মুখ দেখায়নি। বাবু এতটাই কিউট হয়েছে, মনে হচ্ছে জানে বলে রেখে দেবো, এত ভালো লাগছে দেখতে। তো সেই ভিডিওগুলো আমি করিনি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব বাবুকে। তো সেখান থেকে বেরিয়ে মনে হলো যে আজকে একটু আমন্ত্রণ যায়। তো আমন্ত্রণ এসে আমাদের প্রচুর বিপদ হয়ে যায় আজকে, মানে ভীষণই বাড়ি এসে প্রচণ্ড কান্নাকাটি। তো যাই হোক, আমি এই ভিডিওর মধ্যে সেই কথাগুলো বলবো না, অন্য কোনো ভিডিওতে বলবো। চোখের তারায় স্বপ্ন হারাই, তোমায় খুঁজে যাই কোন ঠিকানায়। ও চোখের তারায় স্বপ্ন হারাই, তোমায় খুঁজে যাই কোন ঠিকানায়। খুঁজে খুঁজে ফিরে সোনালি ঝুমকো থই থই জলে ভাসানো নৌকো তোলে পার এক স্বপ্ন জাল। খুঁজে খুঁজে ফিরে সোনালি ঝুমকো থই থই জলে ভাসানো নৌকো তোলে পার এক স্বপ্ন জাল। ও হো হো এমন কেন কথা শোনে না ও হো হো এমন কেন বাঁধা মানে না ও হো হো এমন কেন কথা শোনে না। আফিফ এইদিকে স্লাইড করছে আর আমি এইদিকে সুইং করছি। তো সুইংটায় আমি অনেক জোরে ঝুলি, অনেক ভিডিও তো দেখেছো, কিন্তু আমি সুইংটায় বেশি ঝুলতে পারছিলাম না। এই সাইডটা ছেড়ে গেছে, ওই সাইডটা কেমন একটা কচকচ শব্দ করছে। দেখলাম যদি ছেড়ে পড়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাবো, তাই আস্তে আস্তে সুইং করলাম। আর আফিফ দেখো স্লাইড করছে। মানে না যে কোনো বাধা কোনো মানা কোনো কিছুই আমার পাগল মন। আমন্ত্রণ আসলে আমাকে এই প্লেসটার মধ্যে ফটোশ্যুট বা ভিডিও করতেই হবে। আমি এখানে যতদিন থেকে গেছি প্রত্যেকটা সময়ের আমার প্রত্যেকটা পিক আছে এখানে। কি হয়েছে? মুখে হাত ছাড়াও, বলো কি হয়েছে, জোরে বলো। কি খাবে এখন?
আমার মনে হয় আমার যখন আরও অনেকটা বয়স হয়ে যাবে তখন আমি দেখব যে প্রত্যেক সালে কেমন দেখতে ছিলাম। আমার প্রত্যেক সাল মানে প্রত্যেক ইয়ারে আমি এক জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট করি বা ভিডিও করি। আগে ভিডিও করতাম না, ফটোশ্যুটই থাকতো। তো আজকে গার্ডেনে বেশিক্ষণ ছিলাম না, একটু থাকলাম, দেন আমরা ভেতরে এখন স্ন্যাক্স করব। তো স্ন্যাক্সের খাবার অর্ডার দেওয়া হলো। বিপদের কথাটা একটু বলি, দেখো আফিফ এখন কতটা হাসি খুশি আছে। সেকেন্ডের মধ্যে এখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে জ্বর চলে আসে, সেটা কেন আসে আমি নিজেও জানি না। আমাদের ফার্স্টে স্ন্যাক্স চলে এসছে, এটা ছিল চিকেন মালাই। তো এটা আমি প্রথমবার খেলাম, এর আগে একটা খেয়েছিলাম এইরকম টাইপের চিকেন টিক্কা মনে হয়, তো ওই খাবারটার নাম একদমই মনে পড়ছিল না। তো ওটা ভেবে আমরা এটাই অর্ডার দিয়েছিলাম। তো এটা খেতে একদমই বাজে। আর এখানে খাওয়ার শেষে মানে আমাদের সঙ্গে যা হয়েছে স্বপ্নেও ভাবতে পারছি না। বাড়িতে এসে হাঁ করে কাঁদছি, মুখ থেকে কথা বার হয় না আমার, এমন অবস্থা হয়েছিল। তার সঙ্গে আর একটা বিপদ ঘটে গেছে বাড়িতে। আমার আব্বার শ্বশুর মারা গেছে। সেটা আমরা বাড়ি আসি, তারপর কিছুক্ষণ পরেই ফোন আসে যে আব্বার শ্বশুরটা অনেক অসুস্থ। তো তাড়াতাড়ি আম্মেরা ছুটে যায়, তা করতে করতেই মারা। দেন এইদিকে আফিফকে নিয়ে ছুটাছুটি, এত রাতে কোন ডাক্তার পাবো। তো যাই হোক, ওঝা ডাক্তার ফাক্তার সবই পেলাম, ওষুধের দোকান ফোকান সবই খোলা পেলাম। তো এখনও আফিফের জ্বরটা আসছে। আজকে সানডের দিন ভিডিওটা এডিট করছি, কালকে মানে সকাল কতক্ষণে হবে আর কতক্ষণে ওকে ডক্টর দেখাতে নিয়ে যাব, এটাই আর কি মাথায় টেনশন। রাতটা কী করে পার হবো এটাই ভাবছি আমি। তো চিকেন টিক্কা খাওয়ার পরে চিকেন মালাই খাওয়ার পরে আমন্ত্রণ গেলে আমরা যেই খাবারটা একদম সব সময় খাই, সেটা বাটার নান আর ওই ডালটা, সেটাই অর্ডার করলাম। ওর সঙ্গে আর কোনো চিকেন ফিকেন নিইনি। চিকেন খেয়ে মুখ পচে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু নিরামিষ খাই। তো নিরামিষ খাবো বলেও থাকতে পারি না, তাই আগে একটা চিকেনের আইটেম খেলাম, সেটাও আমরা খেতে পারলাম না। এমনই পেট, আমরা ঘুরতে ভালোবাসি তাই যাই। এই খাবারগুলো পার্সেল করে আনলাম, কিন্তু কারো কপালে খাবারগুলো এখনও জোটেনি, ফ্রিজেই রাখলাম। থেকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, তো ওখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে আফিফের জ্বর চলে আসলো। আর আমার তো টেনশন বেড়ে গেল যে এই কয়েকদিনের মধ্যে এতবার জ্বর কেন হচ্ছে। তো এখন ঘুমালো, সারাদিন ঘুমায়নি। তো সকালটা কতক্ষণে হবে, সকালে ওকে ডক্টরের কাছে নিয়ে যাবো, তবেই শান্তি। মনে হচ্ছে আমি রাতটা কাটাতে পারবো না। তো জ্বরের মধ্যেও বুঝতে পারছি না, পুরো গা ঠান্ডা, শুধু গলাটা গরম হয়ে আছে। তো এগুলো কেন হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ফ্রেশ হয়ে ওকে ওষুধ খাওয়াই, দেখি কি হয়।